কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ ইস্যুটি। একদিকে তার কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে চলছে বিক্ষোভ, আরেকদিকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি। বৃহস্পতিবার বহুল আলোচিত এই রিটের বিষয়ে সিদ্ধান্ত জানান উচ্চ আদালত। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে রায়ের বৈধতা ও শপথ না পড়াতে নির্দেশনা চেয়ে রিট খারিজ করে দেন হাইকোর্ট। এর আগে বুধবার আদালত থেকে নেমে যাওয়ার সময় এক আইনজীবী তাদের উদ্দেশ্য করে হুমকি দিয়েছে বলে জানান আদালত। অজ্ঞাত সেই আইনজীবীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন বার সভাপতি। আদালত বলেন, জনস্বার্থে এমন রিট করার এখতিয়ার নেই। পাশাপাশি ট্রাইব্যুনালে রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে সেই ট্রাইব্যুনালেই, কিন্তু বিবাদী পক্ষ তা করেনি। পরে ইশরাক হোসেনের আইনজীবীরা জানান, শপথ আয়োজন করতে আর কোনো বাধা নেই। এখন ইশরাককে শপথ না করানো হবে আদালত অবমাননা। 26 তারিখের মধ্যে শপথ দিতে হবে। যদি না শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। উপদেষ্টা যিনি আছেন এটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দেন রিটকারীর আইনজীবী। মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। গেল বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর চলতি বছরের 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল। পরে এর রায়ের আলোকে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।